গুনাহ মানুষের শরীর দুর্বল করে, পাপ মানুষের শরীর দুর্বল, চেহারার সৌন্দর্য নষ্ট করে, অন্তর অন্ধকার করে, সে আর কোনো আলো দেখে না। চারিদিকে মসজিদ, সে যেন একটা মসজিদও দেখে না। এক ওয়াক্ত নামাজের সময় কল্পনা করেন চাচা, মনে করেন একটা গ্রামে কমপক্ষে তো 5-10টা মসজিদ আছে, প্রত্যেক মসজিদের যদি মাইকের হরন একেবারে যদি গড়ে 4টা করে হরন থাকে, তো 10টা মসজিদে যদি একসাথে আজান হয়, তাহলে 40টা হরন দিয়া আজান হয়েছে। কি পরিমাণ আওয়াজ হয়েছে! কিন্তু এটা কি পরিমাণ জানোয়ার, কি পরিমাণ নাফরমান! এতগুলো হরন এই জানোয়ারের কানে একটু নড়াচড়াও করলো না। তুই কি পরিমাণ নিকৃষ্ট, কি পরিমাণ নিকৃষ্ট! তুই মানুষের সংসারে, মানুষের সমাজে থাকস কেমনে জানোয়ার? তুই তো সুন্দরবন আর আফ্রিকার জঙ্গলে ওই জানোয়ারদের সাথে থাকা উচিত বেটা। তুই মানুষের বাচ্চা হইলি কেমনে বেটা? মুসলমানের বাচ্চা হইলি কেমনে? তোর আব্বা কেমনে মুসলমান, তোর মা মুসলমান, মা পবিত্র দুধ খাওয়াইছে তোরে 2টা বছর আল্লাহর নাফরমানির জন্য। বাবা তার রক্ত পানি করে কামাই করে তোমারে বড় করছে এই নাফরমানির জন্য। কি মেয়ে, এই ছেলে বলো, 14 বছর পর্যন্ত মা বাপ তোমারে পালছে, তুমি 16 বছর বয়সে সারা রাত উলঙ্গ ছবি দেখবা, এর জন্য তোমারে মা পালছে তোমারে? কি রে বেটা অসভ্য! তোমা করে বুঝিয়া মা বাবা এই কষ্ট করে রক্ত পানি করে বড় করছে এ দিন রাত মোবাইল টিপবার জন্য। কার নারী দেখো? নারী তো তোমার মা, নারী তো তোমার বোন, নারী তো তোমার খালা, নারী তো তোমার দাদি। লজ্জা করে না? মনে পড়ে না ওদের কথা? তুমি ভিন নারী দেখো কেমনে, উলঙ্গ ছবি দেখো কেমনে, জেনা ব্যভিচারের দৃশ্য দেখো কেমনে। তোমার চেহারাটার কি অবস্থা, চুলটার কি অবস্থা, চেহারাটার কি অবস্থা? কার মতো চুল রাখছো? একবারও মনে পড়লো না? কার মতো? কোন কাফের, বেঈমান, ইহুদি, খ্রিস্টান মুসলমানের পছন্দের হইতে পারে? তাহলে ওরা কার মতো চুল রাখছে বলো ভাইয়া? এগুলো কি কোনো কাফের না, কোনো ইহুদির না? বলো ভাই, বলো। এত রুচিহীন হইলা কেন? গুনাহ এত পছন্দ হলো কেন? আল্লাহকে এভাবে ভুলে গেলাম কেন? ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। রব্বুল আলামিন বলে, হে মানুষ, আমার মতো এমন দয়ালু মেহেরবান রব, এমন মালিক থেকে কে তোমারে ধোঁকা দিল? মা গাররাকা, এমন মনিবি কেমনে ছেড়ে দিলা রে বান্দা? এমন দয়ালু মালিক কেমনে ছেড়ে দিলা? যে আমি তোমারে 7 আসমান জমিন আমি তো দিয়েছি, প্রতিদিন সূর্য তো আমি উঠাই, চাঁদ আমি উঠাই, রাত আমি বানাই, দিন আমি বানাই, সকালের আলোটা আমি ফুটাই, রাত্রের অন্ধকারটা আমি নিয়ে আসি বান্দা। প্রতিটা নিঃশ্বাস আমার ইচ্ছাতে হয়, তোমার চোখের পলক আমি আল্লাহর ইচ্ছায়, তোমার হাত নড়ে চড়ে আমি আল্লাহর ইচ্ছায়। 24 ঘন্টা বান্দা আমি আল্লাহ লালন করি, পালন করি, গোটা কায়নাত দিয়ে তোমাকে আমি পরিচর্যা করি। এমন দয়ালু মালিক কেমনে ভুলে গেলাম? মা গাররাকা, কে তোমাকে ধোঁকা দিল? আমার চাইতে উত্তম তুমি কাকে পেলা, যাকে পেয়ে আমি আল্লাহকে ছেড়ে দিলাম? বলো বাপ, একটা ছেলে বুঝো, একজনই ভালো হও, একজন। বাবাদেরকে বলি, যে কয়জন বাবা আছেন, অভিভাবক আছেন, ছেলের বাবা, মেয়ের বাপ, আপনাদের প্রধান জিম্মাদারি, ঘরে যদি খাট না থাকে নিচে শুয়েন, কিন্তু সন্তানকে নামাজি বানান। ঘরে যদি সোফা না থাকে তো ফ্রিতে বসেন, কিন্তু স্ত্রী সন্তানকে নামাজ শেখান। এটা মুসলমানের জিম্মাদারি। আজ আমরা মুসলমান হয়েও এটা ভুলে গেছি। বাবা মনে করে আমার উপার্জন সারা দিন রাতের মেহনতের, দেশে থাকি আর বিদেশে থাকি, মাকসাদ একটাই, ঘর করা, বিল্ডিং করা, সোফা বানানো, খাট বানানো, ফার্নিচার বানানো।
এগুলো বানাইতে পারলে উনি সার্থক, উনি তৃপ্ত। এবার ছেলেও নামাজ পড়ে না, মেয়েও পর্দা করে না, স্ত্রীও পর্দা করে না, ঘরে টেলিভিশন চলে, নাচ গান নর্তকীর ছবি চলতেছে, রোমে রোমে প্রত্যেক সন্তানের হাতে একটা একটা মোবাইল, সারা রাত উলঙ্গ ছবি দেখতেছে, রোমে রোমে জিনা ব্যভিচারের দৃশ্য, মেন রোমের মধ্যেও টেলিভিশন চলতেছে, স্ত্রী বাজারে বাজারে মার্কেটে ঘুরে, মেয়ে পরের ছেলের সাথে অবৈধ সম্পর্ক, ছেলে সারা দিন টুঁটো করে ঘুরে, 5 ওয়াক্ত নামাজের একটা সেজদাও দেয় না। এই সমস্ত জানোয়ারের জন্যই এই ঘর সংসার করলেন, এই বাড়ি কার লেগে বানাইলেন? এই হাইওয়ানদের জন্য, এই যারা 1 ওয়াক্ত নামাজ পড়ে না, এই অসভ্যদের জন্য এই ঘর বানাইলে আপনার আখিরাত কি হবে বলেন চাচা? আমার রক্ত পানি করা এই টাকা দিয়ে আমি বুঝি এই হাইওয়ান এগুলো 1 ওয়াক্ত কেউ নামাজ পড়বে না, আমি তাদের জন্য ঘর করে গেলাম? বলে 18 বছর বিদেশ করে, 32 বছর বিদেশ করে, কি পরিমাণ ঘাম ঝরা এক একটা টাকার জন্য। প্রবাসী কি পরিমাণ রৌদ্রে, টাটকা রৌদ্রে যারা ডিউটি করে, 14 ঘন্টা ডিউটি, 12 ঘন্টার কমে কোনো ডিউটিই নাই সৌদি আরবে। তো আমি প্রতি বছরই হজ ওমরায় গেলে দেখি প্রবাসীদের রোমে রোমে যাই মিয়া, আহা কাঁদে যে প্রবাসীরা, যে হুজুর কষ্টের কথা জীবনেও বলতে পারি না বাড়িতে। এইবারও হজ্জের সময় এক ছেলে ও বলতেছে, আমি হুজুর 18 বছর আজকে বিদেশে, হুজুর আমার জীবনের কিচ্ছু নাই, কয় এই 18 বছরে জীবনে পরিবারের কেউরে খুশি করতে পারি নাই, মারেও না, বাপেরেও না, জিরেও না, বউরেও না, কেউ রে না। আমি বললাম কেন রে ভাই? কয় হুজুর যেখানে 5,000 টাকা দেই, হেরামো কয় তে একটা বিদেশ করে, তে তো ইচ্ছা করলে 10,000 টাকা দিতে, জেনে 10,000 টাকা দেই, তারা মন্তব্য করে তে তো বিদেশ করে আজ এত বছর, তে তো 20,000 টাকা দিতে পারতো। ভাই হুজুর কোনোদিন কেউরে খুশি করতে পারলাম না, দিয়েই গেলাম সব, কিন্তু খুশি হয় না কেউ। প্রত্যেকেই মনে করে আরো দেওয়া দরকার ছিল, আমি আরো দেওয়া দরকার ছিল, আমি কি খাই না না খাই, কয় এটার দরকার নেই। তাহলে অতৃপ্ত, তাহলে বেচারা 18 বছর পরেও যদি সংসারে সবাই অতৃপ্তই থাকে, তো সুখ মিলবে কোন দিন বলেন? ইনসাফ করেন। তাহলে এত কিছুর বিনিময়ে এই আপনারা যারা এমনি তো সংসার একের যে যেটাই করেন, বাজার, ব্যবসা, দোকানদারি, কৃষি, প্রত্যেকের তো ঘাম ঝরে বাপ। তাহলে প্রতিটা টাকা তো ঘাম ঝরানো টাকা, সেই ঘাম ঝরানো কষ্টের টাকার বিনিময়ে আমার সন্তান বুঝি সারাদিন রাত মোবাইল চালাবে আর নারী দেখবে, উলঙ্গ ছবি দেখবে, এর জন্যই আমার এই ঘাম। এটা বুঝি ইনসাফ হলো? হ্যাঁ, আমি সবারকে বলি না, একজন প্রবাসী 26 বছর বিদেশ কইরা উপজেলাতে, ইচ্ছা করে নাম বলতেছি না, উপজেলার মেন উপজেলায় কয় যে হুজুর আমি 4 তলা বিল্ডিং করছি, সম্পূর্ণ বিল্ডিং এর কাজ শেষ করে ভাড়া দিছি, কয় এরপরে দেশে চলে আসছি 26 বছর পরে, মনে করছি আর বিদেশ করতাম না, আল্লাহ দিলে এই বাড়ির ভাড়াই পামো 1-1.5 লাখ টাকা। পরে উনি বলতেছে হুজুর আইসা যখন উপজেলার মার্কেটে বাজারে আসছি, মানসে আমারে আমার বেডির নামে, মানে আমার বউয়ের নামে আমারে চেনে, পুরা বাজার জেন দিয়ে হাঁটি মানসে, কয় তাই যাম। আমি সবাইকে বলতেছি না, মানে উনি বলছে আমারে, উনা সবাই সব বন্ধ হয়ে গেলে পৃথিবী চলতো না, ঠিকই না বলেন না কেন? কিন্তু বলার উদ্দেশ্য হইল ওই বেচারা আমারে জড়ায় ধরে কানছে, সিএনজির থেকে নাইমা আমারে দেখা, আমি দাঁড়াইয়াছিলাম বাজারের, মানে ওই উপজেলার একটা বাজারে, জড়ায় ধরে কাইন্দা আমার এই কথাটা বলছে, হুজুর আমি শেষে মানে লজ্জায়, যে অর্থাৎ আমার মহিলা, আমার স্ত্রী এই পরিমাণ বাজারে ঘুরছে যে প্রত্যেকটা রিক্সাওয়ালাও আমার বেডিরে চিনে। আজ আমারে কয় ওই তাই জামাই, অমুক মহিলার নাম ধরে বলে, বিনীত লজ্জায় আমি এই নিজ গড়া বাড়ি ছেড়ে আমি গ্রামের বাড়িতে চলে গেছি। তারপরে লই বলছি না, এই শহরে থাকতাম না, এই শহরে মানুষ আমার স্ত্রীকে দিয়ে আমার ছেড়ে, কথার কথা। তাহলে ভাইয়া বলো, এক বাবা বলছে আমার যে আমি হুজুর 7 বছর বিদেশ করে দামি বিল্ডিং এর 4 তলার ফ্ল্যাটে বউ বাচ্চারে ভাড়া রাখি,
তা করে প্রতিটা মাসে তাদের জন্য সব টাকা দেয়। 3 বার ফোন দিছি বাড়িতে, বিবিও ধরে না। 3 বার ছেলের মোবাইলে ফোন দিছি, ছেলে কয় যে আব্বু আমি গেমস খেলতেছি, পরে ফোন দেবো। যে এরপরে আবার অপেক্ষা করে আবার দিছি 3 বারের পরেও আমার ছেলে কয় বললাম না তোমাকে গেমস খেলতেছি, পরে ফোন দেবো বললাম না আব্বু, বারবার ফোন দিচ্ছ কেন? আল্লাহর কসম মক্কা শরীফে বলছে লোকটা আমার। পরে কয় হুজুর আমি কেউরে না বইলা এরপরে বিদেশ থেকে বাড়িতে আসছি। আইসা কয় আমার ফুতেরে এই 4 তলা বিল্ডিং থেকে লাইট থাইয়া পাও দি লাইট থাইতে নিচে নামাইছি। বেডিরও বলছি বউরে আও সবগুলার গ্রামের বাড়িতে রাখা বুঝি এনে থাক, শহরে থাকার লাগবে। আমার রক্ত পানি করা টাকা বিনিময়ে তোমার গেমস খেলা আর আমার সাথে কথা বলার কি নাই? না, জন্মদাতা বাপ। এই জীবনের অর্জন একজনই বুঝেন, আপনার সন্তানকে দিন শিখানো আমার দায়িত্ব। প্রয়োজনে খাট কম হবে, প্রয়োজনে সোফা না হবে। আমার আব্বা আলহামদুলিল্লাহ, আমরা 5 ভাই 3 বোন। আমার বাবা মৃত্যুর সময় আমাদের জন্য কোনো বিল্ডিং করে দিয়ে যায়নি, ঘর করে দিয়ে যায়নি। 2015 সালে আব্বা ইন্তেকাল করছে, কিন্তু আমরা 5 ভাই 3 বোনকে দিন শিখাইছে বাবা। 5 ভাই আলহামদুলিল্লাহ আল্লাহর দয়া আলেম হয়েছে। বিনিময়ে 2015 সালে আব্বা যখন ইন্তেকাল করছে, এখন 25 সাল, 10 বছর। এই 10 বছরের ব্যবধানে আব্বার মৃত্যুর পরে আমরা 5 ভাই আলাদা আলাদা জায়গা কিনছি, বিল্ডিং করছি, ঘর ফার্নিচার সব কিছু কিনছি, কোনো অসুবিধা হয়েছে না। আব্বা না করে দেওয়ার পরেও এডি আমগো হইছে, কিন্তু আব্বা দিন শিখায় গেছে। এখন আল্লাহর কোরআন যদি আমি পড়ি তাহলে আমারও নেকি, খোদার কসম আমার আব্বার কবরও নেকি। আমার আব্বাও লাভ, আমিও কি, আমার বাপে লাভ না? আর আমি যদি আপনাদেরকে একটা কথা এখন বললাম, ওয়াজ করলাম, এটার কোনো যদি সোয়াব হয় আমার, তা আমার আব্বার কবরও যাবে, আমার আমল নামাতেও কি হবে? তাহলে কাম হয়ে গেছে না? বিল্ডিং তো হইছেই আমারও, আর আব্বাও তো কাম হয়ে গেল, আব্বারও কাম হইলো, আমারও। আমরা 5 ভাই 5টা মসজিদে জুমা পড়াই, তো এর নেকি নেই? কথা বলেন না কেন? তো এই নেকি আমার বাবার কবর। 5 ভাই 3 বোনের 8 জন ভাই বোনের যতজন সন্তান সবাই মাদ্রাসায় পড়ে। তাহলে এই যে সবগুলো বাচ্চা মাদ্রাসায় পড়ে, আল্লাহর কোরআন পড়ে, তো দাদার আমল নামার মধ্যে সওয়াব যাইতো না? নানা আমার বাপ নানা, আমার বাপ দাদা, তো সওয়াব যাবে না? কারণ উনি তো উনার সন্তানদেরকে দিন শিখানোর কারণে এখন আমরাও আমাদের বাচ্চাদেরকে কি শিখাচ্ছি? তাইলে এই জন্য আমাদের মূল ডিউটি আমার সন্তান, আমাদের মূল ডিউটি আমাদের স্ত্রী সন্তানের ঈমান আমল নামাজ, এটা আমাদের জিম্মাদারি। খানা আলু ভর্তা দিয়ে খাইলেও পেট ভরে যায়, 10 রকমের গোশত লইয়া বইলেও কিছুক্ষণ খাইলে পেট ভরে যায়। 10 আইটেমের তরকারি যার আছে সে কোনো 1 বালতি ভাত খায় না, বরং সে একটা নির্দিষ্ট পরিমাণ খানা খাইয়েই কি পেট ভরে যায়। তো দুনিয়া তৃপ্ত, এমনিতে একটু পরে পেট ভরে যায়। আখিরাত আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। অতএব আমি যে কথাগুলো বলতে চাইলাম, ছেলেরা বাবা তোমাদেরকে বলছি, ধমক দেওয়া মূল মাকসাদ না। তোমার সাথে কোনো ঝগড়া করে আসি নাই আমি, না তোমার সাথে কোনো ঝগড়া করতেছি, তো তোমারে মনে করাই না। তোমরা যে কয়জন ছেলে বসছ, তোমাদের এই ছেলেদের মধ্যে অধিকাংশেরই চেহারা বলছে তোমরা নামাজ পড়ো না। আমার বাপ কেন নামাজ পড়ো না? আল্লাহকে ভুলে থাকার মধ্যে কি স্বার্থ? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট হাদিসে বলছে, সবাইকে বলি, আল্লাহর নবী বলছেন 2টা নামাজ জামাতের সাথে পড়ে না ওই ব্যক্তি, খোদার কসম নবী বলছে যে মুনাফিক। লা ইয়াশহাদুহুমা মুনাফিকুন, বিশুদ্ধ হাদিস। নবীজি বলছে মুনাফিক এই 2 নামাজে আসে না, এক হলো ইশার নামাজ, এক হলো ফজরের নামাজ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশার নামাজ এবং ফজরের নামাজের জামাত যে পড়ে না, রাসূল বলছে স্পষ্ট এটা মুনাফিক। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর বলেন,
যে আমরা নবীজির জামানায় যে ফজরের নামাজে অনুপস্থিত থাকতো, আল্লাহর কসম তিনি বলেন আমরা নবীজির জামানায় তাকে মুনাফিক হিসাবেই ধারণা করতাম। ফজরের নামাজ যে পড়ে উচ্চ ভাইয়া, হ্যাঁ। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন আমরা নবীজির জামানায় চিহ্নিত মুনাফিক, যারা ঘোষিত মুনাফিক, চিহ্নিত, যেমন আব্দুল্লাহ ইবনে উবাই চিহ্নিত মুনাফিক ছিল, যে চিহ্নিত মুনাফিকরাও ফজরের নামাজের জামাতে আসতো এই লজ্জায় যে মানুষ তো ডাইরেক্ট মুনাফিক ডাকবে, এজন্য লুকাইবার জন্য, মানে সে যে মুনাফিক এটা সে না বুঝে, এটা লুকাবার জন্য হলেও নবীর জামানায় চিহ্নিত মুনাফিকরাও ফজরের নামাজের জামাতে আসে। তাহলে তুমি মোমেন, এবার তোমার হালাত কি বলেন বলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফজরের নামাজ যে পড়ে না সে খবিস, 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 হাদিস এটা স্পষ্ট। খবিসান নফস, শুধু খবিস না, রাসূল বলছে তার কলজাটা, তার ভিতরটাও খবিস, তার ভিতরটা শুদ্ধ খবিস। এই খবিস একেবারে খবিস। আর খবিস থাকে কোথায়? টয়লেটে। খবিসের মূল ঠিকানা কোথায় জানেন? টয়লেটে, পেশাব পায়খানা। কেমনে বুঝছিলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল ছিল তিনি টয়লেট বাথরুমে ঢুকতে পানাহ দোয়া করতেন, যেটা এই দোয়ার অর্থই হলো আল্লাহ আমি খবিস থেকে কি চাই? পানাহ চাই। তাহলে বোঝা গেল খবিস কোথায় থাকে। তো নাহলে এই কথা বলতেন কেন? বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। তাহলে বোঝা গেল খবিস কোথায় থাকে। এই জন্য এই বেনামাজি ফজর পড়ে না যেগুলো অপদার্থ, এগুলো যখন ঘুম থেকে ওঠে এটি মূলত বাথরুমের থেকে ওঠে, বাথরুমের টাঙ্কির থেকে ওঠে। এদের সারা দেহে পায়খানা, এদের সারা দেহে পেশাব। আচ্ছা আরো প্রমাণ শুনেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ফজরের নামাজ পড়ে নাই, ঘুমায়েছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যাকা রাজুলুন বালা শাইতানু ফি উযুনাইহি। নবীজি বলেন এটা এমন লোক যার দুই কানে শয়তান পেশাব করে দিয়েছে। শয়তান তার দুই কানে মুইতা দিছে। এর শয়তান তো 6 মাসের বাচ্চা, ঠিক না? বুঝেন না এমনি কথা? শয়তান কি 6 মাসের বাচ্চা যে পেশাব অল্প করবে? শয়তান তো অনেক বয়স্ক, তার পেশাবও তো বেশি। তাহলে শয়তান কারো গায়ে মুতলে তার তো তোষক শুদ্ধ বিজ্জা যায়, তার শরীর তো ভাসে ভাসেই, তোষক শুদ্ধ কি? ছি 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 বেটা, লজ্জা থাকা উচিত, বেটা হায়া থাকা উচিত। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যারা লজ্জা নাই সে যা ইচ্ছা তাই করে, যা তোকে ছেড়ে দিলাম। ইজা লাম তাস্তাহি ফাসনা মা শি'তা। হাদিস নবীজি বলছে তোমার লজ্জা নাই, ফাসনা মা শি'তা, যা যা মন চায় তাই করে, তোর ব্যাপার, যা বেটা তোকে ছেড়ে দিলাম, বেটা যা, তোর যা মন চায়। তোর মন চাইলে দাঁড়াইয়া মতো, মন চাইলে হাঁটতে হাঁটতে মতো, মন না চাইলে মন চাইলে বৈশা মতো, যেটা মন চাইলে। তোর তো যেহেতু শরমে নাই, লজ্জাই নাই, এই জন্য হায়া। আল্লাহকে কিভাবে দাঁড়াবো আমরা? বাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করবেন এ কথা কোনো সন্দেহ নাই। সন্দেহ আছে? কিন্তু এই কথার মানে কি? এই কথার মানে এই যে নবী কি এই কথাই তো বুঝাইছেন নাকি যে মৃত্যু পর্যন্ত তুমি গুনাহ করতে থাকো, গুনার উপরেই তুমি আইসো কবরে, আমি তোমারে সুপারিশ করে জান্নাত দেব, এটাই তো অর্থ না? কথা বলেন না কেন? এটাই তো তিনি বুঝাইতে চাইছেন। তাইলে তিনি চোখের পানি ফেললেন কেন? কাঁদলেন কেন? তায়েফে পাথর আঘাত হলের কারণ তিনি এই আমলের কথা বললেন কেন? 23 বছরে আল্লাহর বিধান তাহলে বললেন কেন? এটি কিছুই তো বলার দরকার ছিল না। তোমরা যে যাই করো করো, করতে থাকো, হাসরে আমার সামনে আইসো, আমি জান্নাত দিয়ে দেব, এটাই সুপারিশ? তাইলে ইসলাম কি? কোরআন কি? আল্লাহর হুকুম তাইলে কি? হালাল হারামের পার্থক্য কি? তাইলে
জায়েজ না জায়েজের পার্থক্য কি? এটি কি তাইলে? এগুলা কি বলেন? এজন্য এটা বোঝা উচিত, আমাদের ভাবা উচিত, এটা ভাবা উচিত, আমাদের এটা ইনসাফের সাথে ভাবা উচিত। এজন্য আজকে আমাদের কথার খুলাসা, কোনোভাবে ভাইয়া গুনাহের রাস্তা, শয়তানের রাস্তা, সে পথে যাওয়া যাবে না। আল্লাহ তাআলা এখানে এটাই বলছেন। এবার শুনেন, আমার তর্জমাটা বলি। 18 নম্বর পারা, 24 নম্বর সূরা, সূরায়ে নূর, এই সূরার 21 নম্বর আয়াত আমি পড়ছি। এই আর শুধু এই আয়াতের তর্জমা বলি, তাইলে শেষ কথা ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। তাহলে হে মুমিনগণ। এখন বলেন, এখানে এই ডাকের মধ্যে নাই কে? বুঝেন না কথা? হে ঈমানদারগণ এ কথা বলে আল্লাহ ডাক দিয়েছেন। এখন এই ডাকের মধ্যে আমি নাই, এমন আছে কেউ? আমরা এনে বুঝেন নাই কথাটা? এখানে ডাকে নাই আল্লাহ, এমন আছেনি কেউ যে না হুজুর ঠিক আছে ডাক দিছে, কিন্তু এটা আমারে না, অন্য কেউ? আমরা সকলেই আছি। আমাদের ঘরের বিবিরাও আছে, আমাদের মায়েরাও আছে, আমাদের বোনেরাও আছে, আমাদের সমস্ত মুসলিম পরিচয়ধারী পুরুষ এবং নারী সকলেই অন্তর্ভুক্ত কিনা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালামু মিনকাস সালাম। তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। মাওলায়ে করিম রব্বুল আলামিন, আমরা গুনাহগার গোলাম, গভীর রজনীতে আপনার ঘর মসজিদে আল্লাহ আপনার দুয়ারে ভিখারি হয়ে আপনার শাহী দরবারে দুইখানা হাত উঠাইলাম। আপনি মাফ করে দেন, আপনি মাফ করে দেন, আপনি মাফ করে দেন, আপনি মাফ করে দেন। আযাব দিলে আপনার কোনো লাভ নাই, মাফ করে দিলে আপনার কোনো ক্ষতি নাই, মাফ করে দিলে আপনার ভান্ডারে কমবে না, মাফ না পেলে আমাদের উপায় থাকবে না। জাহান্নামের আযাবে জ্বলা সম্ভব হবে না, কবরের আযাব সইতে পারবো না। মাওলা মাফ করে দেন, মাফ করে দেন। আল্লাহ আমাকেই মাফ করে দেন, আমার এই বাবা ভাইদেরকে মাফ করে দেন, কিশোর নওজোয়ান ছেলেগুলোকে মাফ করে দেন। ওরা বোঝে নাই মাওলা, ওরা বোঝে নাই মাওলা। ভুল তো করে ফেলেছে, আপনি মাফ করে দেন। নামাজ তো ছেড়ে দিয়েছে অনেক দিন, আপনি মাফ করে দেন। ফিরে আসবার তৌফিক দেন। আল্লাহ আপনি তো দিলের মালিক, আপনি তো দিলের মালিক। আপনি ছেলেগুলোকে নামাজি বানিয়ে দেন। আপনি চাইলেই এরা সেজদা দিবে মাওলা, আপনি চাইলেই এদের জিন্দেগি বদলে যাবে মাওলা। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কুলুবাহুম আলা দীনিক। আল্লাহ আপনি চেয়েছেন বলেই তো ওমর বদলে গেছে, আপনি চেয়েছেন বলেই তো হাজারো সাহাবী বদলে গেছে মাওলা। আল্লাহ এদের মা তো মুসলমান, বাবা তো মুসলমান, এদেরকেও পুরা দিনদার হিসাবে কবুল করে নেন। আল্লাহ একটা ছেলেকে বঞ্চিত করবেন না মাওলা। আল্লাহ এই কিশোর নওজোয়ান ছেলেগুলো ভালোবেসেই এসেছে মাওলা, আপনার ঘরেই বসেছে মাওলা, আপনার কথাই শুনেছে মাওলা। আল্লাহ আপনি একটা একটা ছেলেকে বদলে দেন, বদলে দেন মাওলা, বদলে দেন মাওলা।
আমি ভিক্ষা চাইলাম মাওলা, আমি ভিক্ষা চাইলাম মাওলা। আল্লাহ সেজদাওয়ালা কপাল বানিয়ে দেন, কাঁদনেওয়ালা চোখ বানিয়ে দেন, জিকিরওয়ালা জবান বানিয়ে দেন, মোহব্বতওয়ালা দিল বানিয়ে দেন, সুন্নতওয়ালা জীবন বানিয়ে দেন। আল্লাহ কাউকে বঞ্চিত কইরেন না, সুপারিশ থেকে বঞ্চিত কইরেন না, হাউজে কাউসার থেকে বঞ্চিত কইরেন না, নবী পাকের সুপারিশ থেকে বঞ্চিত কইরেন না মাওলা। আল্লাহ আপনি দয়া করেন, আপনি দয়া করেন, আপনি দয়া করেন। আমার বাবা চাচা যারা মুরব্বী আরো বেশি নেক আমলের তৌফিক দান করেন। মা বোনদেরকে পর্দা পুশিদা দান করেন। মা ফাতেমা রাবেয়া বসরিয়ার মতো বানিয়ে দেন। উলামায়ে কেরামকে আল্লাহ তাআলা ঈমান আমল দান করেন। আল্লাহ হায়াতে তয়্যিবা আফিয়া দান করেন। মসজিদের ইমাম সাহেবকে হায়াতে তয়্যিবা দান করেন। মুয়াজ্জিন খাদেমদেরকে কবুল করে নেন। কমিটির প্রতিটা সদস্যকে আল্লাহ আপনি কবুল করে নেন। মুসল্লি বাবা চাচা ভাইদেরকে কবুল করে নেন। সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন, মাফ করে দেন। সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন। কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন। কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। আল্লাহ আজকের এই ইসলাহি মজলিসখানা আপনি কবুল করে নেন। আগামী দিনেও সকলে মিলে মিশে এমন আয়োজন করার তৌফিক দান করেন। আল্লাহ আয় আল্লাহ অনেকেই দোয়া চেয়েছে, অনেকভাবেই দোয়া চেয়েছে। প্রত্যেকের নেক মাকসাদ আপনি পূরণ করে দেন। অসুস্থ বিমারি যারা শিফা করে দেন, পেরেশানি অভাবে যারা আপনি আসান করে দেন, ঋণ মুক্ত করে দেন। প্রবাসী বিদেশের জমিনে যারা সহি সালামতে নিরাপদে রাইখেন মাওলা, নিরাপদে রাইখেন মাওলা, ঈমান আমলের সাথে রাইখেন মাওলা। আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। ফজরের নামাজ জামাতে পড়ার তৌফিক দান করেন। 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ার তৌফিক দান করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা মোহাব্বত আমাদেরকে দান করেন। সুন্নাতের প্রতি ভালোবাসা আমাদেরকে দান করেন। আল্লাহ জিকিরওয়ালা জিন্দেগি বানিয়ে দেন, ফিকিরওয়ালা জীবন বানিয়ে দেন। আল্লাহ আল্লাহ আপনি কবুল করেন। আমার দেশকে নিরাপদ করে দেন। সারা পৃথিবীর মজলুম মুসলমানকে নিরাপত্তা দান করেন। গাজা ফিলিস্তিনের মজলুমদেরকে বিজয় দেন, বিজয় দেন, বিজয় দেন মাওলা। মা কষ্ট পাচ্ছে মাওলা, এতিম বাচ্চা কষ্ট পাচ্ছে মাওলা। একটা রুটির জন্য মাওলা ঘন্টার পর ঘন্টা, মাইলের পর মাইল দৌড়াচ্ছে মাওলা। মাওলা আপনি রহম করেন মাওলা। আয় মাওলা আপনি দয়া করেন মাওলা। এ দৃশ্য মেনে নেওয়া যায় না মাওলা। মাওলা আমার কিছু করার থাকলে আমাকেই নেন মাওলা, আমাকেই নেন মাওলা। এই কারীম আল্লাহ 12 কিলোমিটার মাওলা পায়ে হেঁটে যে বাচ্চা একটা রুটির জন্য গেল, সে লাশ হয়ে ফিরে আসলো মাওলা। আল্লাহ আল্লাহ এক টুকরা রুটির অভাবে এতিম সন্তান মারা যাচ্ছে মাওলা। আল্লাহ আপনি গাজার বিজয় দেন, ফিলিস্তিনের বিজয় দেন, ইসরায়েলকে ধ্বংস করে দেন, নেতানিয়াহুকে ধ্বংস করে দেন, এই জালেমদেরকে ধ্বংস করে দেন, এই জালেমদেরকে ধ্বংস করে দেন। আয় মাওলা আপনার বন্ধুর উম্মত মাওলা, আপনার মদিনার বন্ধুর উম্মত। আল্লাহ এই ছেলেগুলোকে নামাজি বানায় দিয়েন মাওলা। এদের চুল সুন্দর করে দেন, এদের চেহারা সুন্দর, এদের দাড়ি সুন্দর করে দেন, এদের আখলাক সুন্দর করে দেন। আগামী দিনে ইমাম মাহাদির সৈনিক হওয়ার তৌফিক দেন। দাজ্জালের বিরুদ্ধে লড়বার হিম্মত দান করেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি
صغيرا وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.